বীরভূম জেলার রামপুরহাট ১ নম্বর ব্লক অফিসে হিয়ারিং চলাকালীন এক ৭৫ বছর বয়সী বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম কাঞ্চন মণ্ডল। তার বাড়ি রামপুরহাট পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে। পরিবারের লোকজন ও স্থানীয়দের অভিযোগ, শনিবার কাঞ্চন মণ্ডলকে তার স্ত্রীর সঙ্গে এসআইআর এর হিয়ারিং এর জন্য ব্লক অফিসে ডাকা হয়েছিল। ব্লক অফিসে পৌঁছানোর পরে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অবস্থার অবনতি দেখে ব্লকের বিডিও নিজের গাড়িতে করে তাকে দ্রুত রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানেই কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বৃদ্ধদেরকে হিয়ারিং এ ডাকা হচ্ছে। আমাদের নির্বাচন কমিশনের যখন ভোট আসে তখন তাদের বাড়িতে নিয়ে গিয়ে তাদের ভোট নেওয়া হয়। আজকে হিয়ারিং এ ডেকে মানুষগুলোকে মার্ডার করা হচ্ছে হিয়ারিং এর নামে। এর দায়িত্ব কে নিবে? ওর পরিবারের দায়িত্ব কে নিবে? বিজেপির সব নেতারা বলে যাচ্ছেন 2 কোটি 3 কোটি বাদ যাবে, হুঙ্কার দিচ্ছেন, কোনো মতেই হবে না। আস্থা রাখোই কই বিজেপির নেতা? এই পরিবারের দায়বদ্ধতা কে নেবে? নানা ধরনের হুঙ্কার আসছে। মানুষ যাদের বাংলা ভাষায় কথা বললে, বাংলাদেশি বলে ভাষা বলে তাদেরকে পুশব্যাক করা হচ্ছে। একটা আমাদের যে সোনালী বিবি, হ্যাঁ, সেই সোনালী বিবির তিনি তাকে পুশব্যাক করে পাঠিয়ে দেওয়া হলো বাংলাদেশে। ভারতবর্ষের নাগরিক, তার বাবা ভদু শেখ, তার নাম 2002 আছে। সুতরাং এই হটকারিতার বিচার হবেই।